আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে দ্রুত মুরগির মাংস রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে আসি কিভাবে আমি রান্না করেছিলাম। প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিয়েছিলাম চুলায়, সেখানে আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। তেলটি গরম হয়ে এলে আমি সেখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর আমি দিয়েছিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল দারুচিনি, এলাচি, লবঙ্গ আর তেজপাতা। তো সবগুলো একসাথে ভালো মতো নাড়াচাড়া করে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। বাটা মশলাগুলোর মধ্যে ছিল রসুন বাটা আর ছিল আদা বাটা। তো আমার কাছে ধনিয়ার গুঁড়ো ছিল না, এজন্য আমি হালকা একটু ধনিয়া বেটে নিয়েছিলাম আর সেই বাটা মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি। তো সেই সাথে আমি হালকা একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তো এই মশলাগুলো সব একসাথে কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলোর মধ্যে ছিল হচ্ছে মরিচ গুঁড়ো, মানে শুকনো মরিচ গুঁড়ো, সেই সাথে ছিল জিরা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ। তো সবগুলো একসাথে দিয়ে আবারও আমি কষানো শুরু করে দিয়েছিলাম। কষানোর এই পর্যায়ে আমি যখন হালকা একটু তেল উঠে এসেছিল তখনই মূলত আমি মাংসগুলো সব একসাথে ছেড়ে দিয়েছিলাম। মাংসগুলো ছেড়ে দিয়ে মাংসগুলো আমি বেশ ভালো মতো কষিয়ে নিয়েছিলাম নাড়াচাড়া করে। আমাদের বাসায় দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় পাকিস্তানি মুরগি খেয়ে থাকি। আসলে ব্রয়লার মুরগিটা আমাদের অত বেশি খাওয়া হয় না, কারণ আগে আমরা এটা অনেক বেশি খেয়েছি, তো যার কারণে এখন ব্রয়লার মুরগিটা আমরা একটু অ্যাভয়েড করি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর ঢাকনা উঠিয়ে নামিয়ে দেখছিলাম যে মাংস কতটা আসলে সিদ্ধ হয়েছে। তো এভাবেই মূলত বারে বারে উঠিয়ে নামিয়ে তারপর হালকা একটু সিদ্ধ হয়ে এলে মাংসটা আমি মূলত আলু দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে নতুন আলু দিয়েই মূলত আজকে আমি মুরগির মাংসটা রান্না করেছিলাম। আপনারা আসলে সবাই জানেন যে নতুন আলু দিয়ে মুরগির মাংস কতটা ইয়ামি হয়। শুধু আলু দিয়ে দেখা যায় যে এক প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলা যায়। আর এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম প্রায় 2 কাপের একটু বেশি। পানি দিয়ে আমি আলু এবং মাংস সবগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম আর বারবার ঢাকনা উঠিয়ে নামিয়ে দেখছিলাম যে হয়েছে কিনা। এইভাবেই মূলত আমি মুরগির মাংসটি রান্না করে নিয়েছিলাম। আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছিলাম হালকা একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে, যেন ফ্লেভারটা একটু ভালো আসে। এই মশলাটা আপনারা সবসময় লাস্টে দেওয়ার ট্রাই করবেন। তো এই যে আমার মুরগির মাংস রান্না প্রায় শেষ আর এখন আমি পরিবেশন করে নিয়েছি। পোলাও অথবা গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এই আইটেমটা অনেক বেশি ভালো যায়।